হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 23 নম্বর অধ্যায় প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি ও 5টি ভাগে বিভক্ত করা। তো একটা সরলরেখাকে কিভাবে আমরা 3টি ভাগে বিভক্ত করব সেটা দেখব এবং কিভাবে আমরা 5টা ভাগে বিভক্ত করব সেটা দেখব। তাহলে চলো এই অধ্যায়ে যে নিজে করি যে অঙ্কটা আছে, নিজে করি 23-এ, সে অঙ্কটা প্রথমে আমরা দেখি কি আছে এবং কত ভাগে বিভক্ত করতে বলেছে দেখি। দেখো এখানে বলা আছে যে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে সমান 3টি ভাগে ভাগ করি ও প্রতি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি। এই সরল রেখাংশকে সমান 3টি বা 5টি ভাগে বিভক্ত করা খুবই সহজ, শুধু তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে যাবে। তাহলে আমরা প্রথমে কি নেব, যে একটা সরলরেখাংশ নেব সেটা হচ্ছে 9 সেমি দৈর্ঘ্যের। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে 9 সেমি সরলরেখাংশ নেব। তাহলে প্রথমে আমরা 9 সেমি একটা সরলরেখাংশ নিলাম, এটার নাম দিলাম এ বি, আর এটা কত সেমি, এটা হচ্ছে 9 সেমি। এই 9 সেমি সরলরেখাংশটাকে 3 ভাগে বিভক্ত করব। এবার আমরা এ বিন্দুতে যে কোনো একটা কোণ আমরা এখানে অঙ্কন করব। সেটা স্কেলের সাহায্যে তুমি এখানে এই বিন্দুতে থেকে যে কোনো রেখাংশ টানলে, সরলরেখাংশ টানলে তুমি একটা কোণ উৎপন্ন হবে। দেখো এই কোণ উৎপন্ন হলো। তাহলে এবার আমরা করব কি, যে এই যে কোণ উৎপন্ন হলো এর সমান মাপ নিয়ে, অর্থাৎ আমি এখানে একটা বৃত্তচাপ নেব এই বিন্দুতে, একটা বৃত্তচাপ আমি নিচ্ছি। ঠিক এই বৃত্তচাপটা এই বি বিন্দুতে বসিয়ে আমি এ বি সরলরেখার উপরে অঙ্কন করব। এবার এর সমান করে, এই মাপটার সমান করে আমরা এইখান থেকে, এই বিন্দু থেকে, কারণ এই বিন্দু এই বিন্দুকে এই বিন্দুতে ছেদ করেছে, তার এখানে একটা আমি বৃত্তচাপ নেব। তাহলে দেখো এখানে যে আমরা ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে দেব। এবার যে এই কোণের সমান করে যে বি বিন্দুতে এই কোণ অঙ্কন করলাম, এবার আমি এই এ বিন্দুতে বসিয়ে যে কোনো মাপ নিয়ে আমি এটার নাম দিয়ে দিলাম এম আর এটার নাম দিলাম এন। তাহলে যে এই এ এন রেখাংশের উপরে দুটো আমি অংশ কেটে নেব। তাহলে দেখো আমরা এই একটা অংশ কাটছি, আবার এখান থেকে এই একটা অংশ কাটলাম। ঠিক একই মাপ নিয়ে আমরা কি করব, বি বিন্দুতে এখানে একটা অংশ কাটবো। ঠিক একই মাপ নিয়ে আমরা এই বিন্দু থেকে আমরা আর একটা অংশ কেটে নিলাম। তাহলে আমরা যে ছেদবিন্দুগুলো পেলাম, এই এ এম সরলরেখাংশের উপরে এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু, আর এই বি এন সরলরেখাংশের উপরে এই একটা ছেদবিন্দু, এই একটা অংশ কেটেছি, এখানে এই একটা অংশ কেটেছি। তাই দুটো ছেদবিন্দু এবার আমরা পরস্পর এখানে যোগ করে দেব। যেই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যোগ করে দেব। আর এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যোগ করে দেব। তাহলে আমরা এই সরল রেখাংশটাকে কয়টি ভাগে বিভক্ত করলাম? দেখো এই একটা ভাগ হলো, এই একটা ভাগ হলো, আর এই একটা ভাগ হলো। এটার নাম দিয়ে দিচ্ছি এ বি, এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম ডি। তাহলে এ সি একটা সরলরেখাংশ, এই সি ডি একটা সরলরেখাংশ, আর একটা বি ডি একটা সরলরেখাংশ। তাহলে এ বি সরলরেখাংশকে আমি 3টা ভাগে ভাগ করলাম। এই 3টে ভাগে ভাগ করার জন্য এইখানে কয়টা
আমাকে অংশ কেটে নিতে হবে, এখানে দুটা অংশ কেটে নিতে হবে। যদি 5টা বলতো তাহলে আমাকে 4টা এই একই ব্যাসার্ধের দৈর্ঘ্য এই রেখাংশের উপরে কাটতে হতো। ঠিক একই মাপ নিয়ে এই বিন্দুতে একই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে আমরা এখানে পরপর 4টে কাটতাম যদি 5টা অংশে বিভক্ত করতে বলতো। এখানে আমাদের 3টি অংশে বিভক্ত করতে বলেছে, সেই জন্য আমরা দুটি ব্যাসার্ধ দৈর্ঘ্য নিয়ে সমান অংশ কেটে নিয়েছি। তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা হলো সমান। এবার এই মাপটা আমরা কত পাচ্ছি দেখব। তাহলে টোটাল মাপ নিয়েছিলাম আমরা 9 সেমি। তাহলে এই রেখাংশটা কত আসছে, এই যে সি এ সিটা আসছে দেখো এখানে 3 সেমি। এই দেখো 3 সেমি, এটা আসছে দেখো এখান থেকে সি আর ডি আসবে এখান থেকে 3 সেমি। আবার এই ডি আর ই থেকে, এই ডি আর বি থেকে এটাও দেখো 3 সেমি। তাহলে প্রত্যেকটা আমার 3 সেমি হয়ে গেছে। তাহলে 3 3 6 আর 3 9, তাহলে সমান ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে এখানে লিখলাম দেখো, এখানে এ বি হলো 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ যা সি ডি বিন্দুতে সমান 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এ সি সমান হচ্ছে সি ডি সমান হচ্ছে ডি বি বা বিডি। সমান লেখা যায় কি, যে এই এ বির হচ্ছে 3 ভাগের 1 ভাগ, সেখানে লিখেছি সমান 1/3 এ বি, মানে 3 ভাগের 1 ভাগ এগুলো। তাহলে স্কেল দিয়ে মেপে দেখলাম যে প্রত্যেকটা অংশ কত হচ্ছে, যে 3 সেমি। তাহলে স্কেল দিয়ে মেপে দেখা গেল মেপে দেখলাম যে এসি সমান হচ্ছে সিডি সমান বিডি বা ডিবি, যেরকম অঙ্কন হয়েছে সেরকম ভাবে লিখলাম আমরা। ডিবি সমান হচ্ছে 3 সেমি। এবার আমরা কোষে দেখি 23-এরটা দেখবো। কোষে দেখি 23-এর 1 নম্বরেরটা কি বলেছে, যে রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পি কিউ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিলের সাহায্যে পি কিউ সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগে দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা দেখি। প্রতিটি ভাগের দৈর্ঘ্য তো 2 সেমি হবে, কিন্তু আমরা এটাকে কি করব, যাচাই করব ভাগ করার পর, যে একটা 10 সেমিকে যদি 5 ভাগ করি তো 2 সেমি তো হবেই, তো সেই 2 সেমি আসছে কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে 5 ভাগ করতে গেলে কিভাবে আমরা অঙ্কন করব দেখো। প্রথমে আমরা 10 সেমি আগে পি কিউ অংশ নেব, সরলরেখাংশ নেব। তাহলে এখানে দেখো যে আমরা পি কিউ আমরা 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়েছি। এবার আমরা এটাকে 5 ভাগে বিভক্ত করব। তো কিভাবে 5 ভাগে বিভক্ত করব, যে প্রথমে আমরা যে কোনো একটা এখানে কোণ এখানে আমরা অঙ্কন করব। কোণ আঁকতে গেলে আমার এই পি বিন্দুর সঙ্গে যে কোনো একটা সরলরেখাংশ উপর দিকে নিয়ে নাও। তাহলে দেখো এই সরলরেখাংশটা নিলাম, এর ফলে একটা কোণ উৎপন্ন হলো, এটার নাম দিয়ে দাও এম পি কিউ, মানে এই কোণ উৎপন্ন হলো। তাহলে এই কোণের সমান করে আমাকে কিউ বিন্দুতে আমি কি করব, এই কোণটা অঙ্কন করব। এর জন্য কি করতে হবে, এর জন্য পি বিন্দুতে একটা এখানে বৃত্তচাপ নাও, এবং সে একই বৃত্তচাপ এই কিউ বিন্দুতে আমরা অঙ্কন করলাম। এবার এই সমান কোণের মাপ নিয়ে আমরা এই বিন্দুতে এই অংশটা কেটে নিলাম। এবার এই যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দু আর এই কিউ বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এই রেখাংশটার নাম দিলাম কিউ এন। এবার এই যে পি কিউ সরলরেখাংশটাকে আমরা 5 ভাগে বিভক্ত করব। কিভাবে, আমরা বলেছি প্রথমেই আমরা 5টা ভাগে বিভক্ত করতে বলেছি, মানে আমরা 4টা একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা পরপর কেটে নেব। তাহলে ধরো এই একটা মাপ নিলাম এখানে, তাহলে এই একটা মাপ নিলাম, এখান থেকে এই একটা কাটলাম,
তাহলে কটা হলো? দুটো। আর এইখান থেকে একটা কাটলাম, তিনটে। আর এখান থেকে একটা কাটলাম, চারটা। ঠিক একই মাপ নিয়ে আমরা এই কিউ বিন্দুতে কিউ এন সরলরেখার অংশটাকে আমি কাটবো। এখানে একটা কাটলাম, এখান থেকে একটা কাটছি, আবার এই ছেদবিন্দু থেকে এখানে একটা কাটলাম, এবং এই ছেদবিন্দু থেকে আর একটা অংশ কেটে নিলাম। এবার আমরা পরপর এই ছেদবিন্দুগুলো যোগ করে দেব। তাহলে এটার সঙ্গে, এটার প্রথম ব্যাসার্ধের সঙ্গে এর শেষ ব্যাসার্ধের যে ছেদবিন্দু, অর্থাৎ এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা কি করব? যোগ করে দেব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব, আর শেষ যেটা আছে এই ব্যাসার্ধের সঙ্গে এই যে আমরা ব্যাসার্ধটা নিয়েছি এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। এবার এগুলোর নাম দিয়ে দিলাম, এটা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। আর এটার নাম দেব আই, জে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, আর এটা এল। এবার আমরা পি কিউ সরলরেখাংশটাকে যে আই, জে, কে, এল বিন্দুতে যে ছেদ করেছে সেই মাপগুলো আমরা দেখে নেবো যে কতটা মাপ আসছে প্রত্যেকটা। দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 5 ঘর পেয়ে গেলাম। তাহলে এই 5টা ঘরের প্রত্যেকটা দূরত্বটা আমি দেখে নেবো। দেখো, এটা দেখো, এটা আসছে কত? 2 সেমি। আবার এখান থেকে আই আর জে দৈর্ঘ্যটা হবে কত? দেখো, এখান থেকে এটা হচ্ছে 2 সেমি, আবার এটার আসছে 2 সেমি, এটার আসছে 2 সেমি, এটার আসছে 2 সেমি। তাহলে এখানে লিখলাম যে অঙ্কন পরিচিতিতে যে পি কিউ 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখাংশ যা আই, জে, কে, এল। তাহলে এখানে লিখবো আই, কমা জে, কমা কে, কমা এল বিন্দুতে কয় ভাগে ভাগ করছে? সমান 5 ভাগে, সমান 5 ভাগে বিভক্ত হয়েছে। যেখানে পি আই, এই যে পি আই সমান হচ্ছে আই জে সমান কে জে, জে কে। তাহলে আই পি আই সমান হচ্ছে আই জে সমান হচ্ছে জে কে সমান হচ্ছে কে এল সমান হচ্ছে এল কিউ সমান। তাহলে এটার পুরোটার এটা কত অংশ বলতে পারি? পুরোটার বলতে পারি এটা 5 ভাগের 1 ভাগ। তাহলে এগুলো হচ্ছে পুরোটার, তাহলে 1/5 পি কিউ। তাহলে পি কিউ এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে এইগুলো, অর্থাৎ 2 সেমি। তাহলে স্কেলের সাহায্যে যাচাই করতে বলেছে, তাহলে স্কেলের সাহায্যে মেপে দেখা গেল যে এই পি আই সমান হচ্ছে আই জে সমান হচ্ছে জে কে সমান হচ্ছে কে এল সমান হচ্ছে এল কিউ সমান হচ্ছে 2 সেমি। এবার দেখো 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কটা কি বলেছে? যে আজিজ 12 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হয় 2.4 সেমি হয়। আজিজ এক্স ওয়াই সরলরেখাংশকে কয়টি সমান ভাগে ভাগ করবে হিসাব করি। ও আমি এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে
ততগুলি সমান ভাগে ভাগ করি। তাহলে মোট দৈর্ঘ্য কত সরলরেখাংশটার? 12 সেমি দৈর্ঘ্যর, এবং প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? 2.4 সেমি। তাহলে মোট দৈর্ঘ্য থেকে যদি প্রতি ভাগের দৈর্ঘ্য যদি ভাগ করে দিই, তাহলে কয়টি ভাগে ভাগ করতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 12কে 2.4 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে 5টি ভাগে বিভক্ত করতে হবে। এখানে ডাইরেক্ট বলেনি, এখানে প্রতিটি ভাগে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর মোট দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে লিখলাম যে XY সরলরেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 2.4 সেমি। অতএব সরলরেখাংশটি বিভক্ত হবে সমান 12/2.4 সমান হচ্ছে 5টি। তাহলে আমাকে এই সরলরেখাংশটাকে কয়টা ভাগে বিভক্ত করতে হবে? 5টি ভাগে বিভক্ত করতে হবে। তাহলে প্রথমেই আমি এবার 12 সেমি সরলরেখাংশ আমি এখানে নিয়ে নেব। তাহলে আমি প্রথমে আমি যে কোনো এখান থেকে সরলরেখাংশ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই 12 সেমি সরলরেখাংশটার নাম আমার কি দেওয়া আছে বইয়ে? XY। আমি এটার নাম দিয়ে দিলাম M। এবার সমান করে এই কোণটার সমান করে আমরা XY বিন্দুতে, অর্থাৎ এটা হচ্ছে Y বিন্দু, তাহলে এই Y বিন্দুতে আমরা অঙ্কন করব এই কোণের সমান করে কোণ। তাহলে দেখো Y বিন্দুতে আমি এখানে বসালাম এবং এখানে একটা বৃত্তচাপ নিলাম এবং এটার সমান করে এখানে একটা আমরা চাপ নিয়ে নিলাম। এবার যে এখানে ছেদ বিন্দুর সঙ্গে Y বিন্দু আমরা যোগ করে দেবো। তাহলে এটার নাম দিলাম N। তাহলে এই যে সরলরেখাংশ দুটো পেলাম, এবার আমরা যে কোনো চারটা আমরা ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ করে মাপ নিয়ে কাটবো। তাহলে এখানে একটা আমি মাপ নিলাম, ঠিক একইভাবে এখানে একটা নিলাম, দুটো হলো। কারণ আমার সরলরেখাংশটা বিভক্ত হবে কয়টা ভাগে? 5টি ভাগে। তাহলে আমরা চারটা একই ব্যাসার্ধের মাপ নিয়ে এই সরলরেখাংশটার উপরে কাটতে হবে। তাহলে একটা, দুটো, তিনটে, আর একটা নিতে হবে 4টা। একই মাপ নিয়ে আমরা এই YN সরলরেখাংশটার উপরে কাটবো একটা, দুটো, তিনটে, 4টে। এবার আমরা যে ছেদবিন্দুগুলো পেলাম, এই ছেদবিন্দুগুলো আমি নাম দিয়ে দিচ্ছি। এটার নাম দিলাম A, B, C, D, E, F, G, H। এবার আমি এই বিন্দুগুলো যোগ করে দেব। প্রথমে AF যোগ করে দেব, তারপরে BF যোগ করে দেব, তারপরে CG যোগ করে দেব, তারপরে DH যোগ করে দেব।
তাহলে দেখো এক্স ওয়াই সরলরেখাংশটা কয়টা ভাগে বিভক্ত হলো? 1 2 3 4 5 ভাগে। এটার নাম দিয়ে দিচ্ছি আই জে কে এল। এটা কত সেমি ছিল? 10 সেমি। তাহলে এই 10 সেমিকে কত সমান 5 ভাগে ভাগ করা হলো। তাহলে ওই প্রশ্ন করেছে দেখো এখানে যে আজিজ এক্স ওয়াই সরলরেখাংশটাকে কয়টি সমান ভাগে ভাগ করবে, হিসাব করি কয়টি সমান ভাগে ভাগ করবে। এখানে প্রথমেই আমরা বের করে দিয়েছি 5টি ভাগে ভাগ করবে, বিভক্ত করবে। আর বলেছে এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ এ, এবার দেখো আমি এক্স ওয়াই সরলরেখাংশটাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি। এবার দেখো এখানে আমরা এক্স আই সমান হচ্ছে আই জে, জে কে সমান হচ্ছে কে এল সমান হচ্ছে এল ওয়াই, সমান ভাগে আমরা ভাগ করলাম। তাহলে এখানে লিখলাম অঙ্কন পরিচিতিতে যে এক্স ওয়াই হলো 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ যা আই জে কে এল বিন্দুতে সমান 5 ভাগে বিভক্ত করা হলো। অর্থাৎ এক্স আই, এক্স আই সমান হচ্ছে আই জে, এক্স আই সমান হচ্ছে আই জে সমান হচ্ছে জে কে সমান হচ্ছে কে এল সমান এল ওয়াই সমান 5 ভাগের 1 ভাগ কার? পুরো সরলরেখাংশটার এক্স ওয়াই এর। তাহলে এখানে লিখবো 1/5 এক্স ওয়াই সমান কত সেমি? সমান হচ্ছে 2 সেমি। তোমরা এটা লিখে দিতে পারো। এবার দেখবো 3 নম্বরের অঙ্কটা কি আছে, যে আনোয়ার খাতায় এ বি সি একটি ত্রিভুজ এঁকেছে। বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই ই এফ ও এফ ডি এই 3টি সমান অংশে ভাগ করলাম। এবার আমি স্কেলের সাহায্যে এফ ও বি ও এফ বিন্দু 2টি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। স্কেল দিয়ে মেপে দেখছি যে এ এক্স সমান, এই যে ঘরটা সমান কত বসবে? সমান হচ্ছে সি এক্স। তাহলে প্রথমে আমরা এ বি সি একটা ত্রিভুজ আঁকবো এবং বিসি বাহুকে কি করব? সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এবার বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত কি করব কিভাবে? এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে উপরের দিকে একটা চাপ, নিচের দিকে একটা চাপ, ঠিক একই চাপ নিয়ে একই মাপ নিয়ে আমরা সি বিন্দুতে উপরের দিকে একটা চাপ, নিচের দিকে একটা চাপ। এবার এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। দেখো তাহলে এই বিসির সমদ্বিখণ্ডক আবার এ ডি একটা কি হয়ে যাচ্ছে? মধ্যমা। এবার বলেছে যে এই এ ডি মধ্যমাকে স্কেল ও কম্পাসের সাহায্যে এ ই এবং ই এফ এবং এফ ডি এই 3টি অংশে ভাগ করলাম। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা কোণ আমরা এখানে অঙ্কন করব। এখান থেকে এবার এই কোণের সমান করে আমরা ডি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। এবার এর মাপটার সমান নেব আমি। তাহলে এখান থেকে এই মাপটা নিলাম। এবার এই ডি বিন্দু এবং ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। এবার
তিনটি অংশে বিভক্ত হবে, মানে কয়টি আমাকে চাপ কাটতে হবে, এখান থেকে কয়টা ব্যাসার্ধের সমান করে কাটতে হবে, দুটি। তাহলে এখান থেকে আমি একটা কাটবো, এখান থেকে একটা এখানে কাটলাম, আর একটা এখান থেকে। একই মাপ নিয়ে আমরা ডি বিন্দু থেকে এখানে একটা মাপ কাটবো, আবার এখান থেকে আর একটা। এবার এই বিন্দুগুলো যোগ করে দেব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে দেখো এই এডি কে সমান 3 ভাগে বিভক্ত করা হলো। সেই সমান বিভক্ত গুলো কি কি বলেছে, বইয়ে বলেছে এ ই, তাহলে এটার নাম দেব এ ই, ই এফ মানে এটার নাম হবে এফ, আর একটা হচ্ছে এফ ডি, বইয়ে বলে দেওয়া আছে। এবার আমি স্কেলের সাহায্যে বি আর এফ, বি এবং এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বলেছে বি ও এফ, বি ও এফ এই আমরা বিন্দু দুটোকে যোগ করব এবং কত দূর অবধি বাড়াবো, যাতে এসি বাহুকে এক্স বিন্দুতে ছেদ করে। এখানে আমি পেন্সিল ছাড়াই করলাম যাতে তোমরা বুঝতে পারো এখানটাতে, সেই জন্য আমরা এখানে লাল কালি ব্যবহার করলাম। তাহলে দেখো এখানে বি এফ যোগ করলাম এবং এটা বাড়িয়ে এসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, এক্স বিন্দুতে ছেদ করলো। এবার স্কেল দিয়ে মেপে দেখছি যে এ এক্স সমান, মানে এই এ এক্স সমান, এ এক্স সমান কত হবে, যে সি এক্স, এই সি এক্স কত হবে। তাহলে এ এক্স সমান সি এক্স এর মাপটা দেখবো আমরা, এ এক্স কত হচ্ছে। দেখো এ এক্স হচ্ছে 3.2, আর সি এক্স দেখো এটাও পেলাম আমরা কি 3.2। তাহলে এইখানে কি বসবে, যে এ এক্স সমান আমরা পেলাম সি এক্স, তার মানে সংখ্যা বসায়, মানে এখানে কি বসবে, শুধুমাত্র এখানে 1 বসবে। তাহলে 1 বসালে এটা সমান এটা হয়ে যাবে। তাহলে এখানে লিখলাম, দেখো অঙ্কন পরিচিতিতে এ বি সি একটা ত্রিভুজ, যার বিসি বাহুর উপরে অঙ্কিত মধ্যমা এডি। তাহলে এডি মধ্যমাকে ই এফ বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত করা হলো। যেখানে এ ই সমান হচ্ছে ই এফ সমান হচ্ছে এফ ডি। তাহলে এ ই সমান হচ্ছে ই এফ সমান হচ্ছে এফ ডি, সমান এটা কি হয়ে যাবে 1/3 এডি। এবার স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু যোগ করা হলো, যা এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। স্কেল দিয়ে মেপে দেখা গেল, কি মেপে দেখলাম, যে এ এক্স সমান হচ্ছে সি এক্স।
তাহলে এখানে লিখবো যে এ এক্স সমান, এখানে বই চেয়েছে এখানে কত বসবে পরিসংখ্যা, সমান সি এক্স। তাহলে এটা যদি সমান হয়ে যায় তাহলে এখানে শুধু আমাকে কি বসাতে হবে, 1 বসাতে হবে। তাহলে 1 বসালে সমান হয়ে যাবে কি, যে এ এক্স সমান হয়ে যাবে সি এক্স। তাহলে আজকে আমরা এই নিজে করি 23 একটা, এবং কষে দেখি 23-এর 1, 2, 3 এই অঙ্কগুলো করলাম। আশা করি তোমাদের এই অধ্যায়ে প্রদত্ত সরলরেখাংশকে যে 3টি এবং 5টি ভাগে বিভক্ত করা তোমরা বুঝে গেছো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।